রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন যে তিনি শুয়ে আছেন। তো তিনি যে ঘুমিয়েছিলেন তার পিঠে দাগ পড়ে যায়। চাটাইয়ের বা কিছু একটা উপরে তিনি শুয়েছিলেন, যার কারণে তার পিঠে দাগ পড়ে যায়। তো এটা দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই বেশি কান্নায় তিনি ভেঙে পড়েন। কারণ স্বাভাবিক, আমরা যখন আমাদের প্রিয় মানুষটাকে দেখি যে তিনি কষ্টে আছেন বা তিনি কষ্ট করছেন বা কষ্ট পাচ্ছেন কোনো কারণে, ইভেন আপনার বাবারও যদি আপনি দেখেন যে আপনার বাবার বা আমাদের মায়ের গায়ে যদি কোনো লাল লাল দাগ হয়ে যায়, বা আরো ইয়াতে যায়, স্পেসিফিক্যালি আমি বলি যে আমাদের বাচ্চাদের গায়ে যদি লাল হয়ে যায়, একটা পোকা কামড় দিয়েছে বা মশা কামড় দিয়েছে, আমরা খুব কনসার্ন হয়ে যাই যে আমার প্রিয় মানুষটার গায়ে এরকম লাল দাগ। তো দেখেন, সাহাবারা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা ভালোবাসতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের এই দাগটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে মেনে নিতে পারেন না। তিনি খুব বেশি কান্না করেছেন, এবং কান্না করে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, তখন তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, রোমান, পারস্য এই যে রাজারা আছে, এরা তো কত ভালো ভালো জায়গায় আসলে থাকে, কত ভালো বিছানায় থাকে, কিন্তু আপনি এগুলো কেন নেন না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর, এই যে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে দুনিয়াটাকে দেখেছেন, তো এটার উত্তর তিনি দিয়েছেন যে আমার উদাহরণ হচ্ছে যে আমি একটা পথচারী, একটা গাছের নিচে আমি কিছুক্ষণ ছায়ার জন্য আসছি, দুনিয়াটা হচ্ছে আমার জন্য এরকম, আমি আবার চলে যাব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলটা আসলে একদম সেট ছিল যে দুনিয়া আসলে, এই যে দেখেন, আমরা যখন যাচ্ছি আমাদের কিছু না কিছু আসলে দুনিয়ার জীবনে আসলে করতে হবে বা আমরা চলতে হবে, কিন্তু এটা আমাদের মেইন গোল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়েছেন যে আমাদের মেইন গোল হচ্ছে টু প্লিজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহকে খুশি করা। আমাদের মেইন গোল হচ্ছে, আমাদের মেইন হোম হচ্ছে আসলে জান্নাত, আমাদের সুখের জায়গা হচ্ছে ওখানে। এই জন্য সম্ভবত ইমাম মালিক অথবা ইমাম আহমদ, ভুলে গেছি, আপনি আমাকে একটু কারেকশন দিয়েন, ওনাকে যখন জিজ্ঞেস করছেন যে আপনি কেন এত বেশি পরিশ্রম করেন, তখন তিনি বলেছিলেন যে আমি একেবারে কবর পর্যন্ত আমার এই পরিশ্রম চলবে, যতদিন না আমি কবরে যাচ্ছি ততদিন পর্যন্ত আমি পরিশ্রম করব, তখন আমি শান্তি পাবো, বা আমার শান্তি হচ্ছে ওখানে। এইভাবে সালাফরা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াটাকে এইভাবে দেখেছেন। তো আমরা যদি দেখি, আমার মনে হয় আমরা প্রথম হাদিসটা একটু করতে পারি, যেটার জন্য আসলে আমরা দুনিয়াকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই। সেটা প্রথম কারণ হচ্ছে যে আমরা মনে করি যে রিজিক এটা আমাকে অর্জন করতে হবে। এই কারণে দেখবেন যে মানুষ বলে যে আমরা কি শুধু কি আল্লাহ আল্লাহ করবা, তুমি শুধু আখিরাত আখিরাত করবা, তোমার তো দুনিয়াও লাগবে, তুমি তো দুনিয়া অর্জন করতে হবে। কিন্তু দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে একটা সাবাব হিসেবে দেখেছেন, মিনস হিসেবে দেখেছেন যে এটা আমার হবে আখিরাতের পাত্রী। কারণ আপনি একটু খেয়াল করে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে চলে গেছেন। সাহাবারা ধরেন যে আরো 100 বছর, তারপরে 1350 বছর আমি ধরলাম যে সাহাবারাও চলে গেছেন, একটা সময় তারা ছিলেন। প্যারালালি একটা ওয়ার্ল্ড যাচ্ছে, হ্যাঁ, বারজাখী জীবনে, বারজাখে আছেন, সাহাবারা আছেন, এর পরের তাবিঈনরা আছেন, তাবিঈনরা আছেন, আমাদের দাদার দাদারা, তাদের দাদার দাদারা এখনো শুয়ে আছেন কিন্তু কবরে, এখনো কিন্তু ডে অফ জাজমেন্ট শুরু হয় নাই, পৃথিবী ধ্বংস হয়নি, এতগুলো বছর। কিন্তু দেখেন ওনাদের লাইফ টাইমটা কতদিনের ছিল? ম্যাক্সিমাম 60 ইয়ার্স। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের বয়স হচ্ছে 60 to 70 ইয়ার্স। এই বয়স আসলে এটা পুরোটাই হচ্ছে ইনভেস্টমেন্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই এটাকে এত প্রায়োরিটি দিয়েছেন। তো এইভাবেই তিনি আসলে দুনিয়াটাকে দেখেছেন। রাইট। ইনফ্যাক্ট আমরা ফার্স্ট হাদিসটা শুরু করার আগে জাস্ট এটাই মনে করাতে চাই, বিফোর উই স্টার্ট দ্য হাদিস, জাস্ট টু রিমাইন্ড দিস দ্যাট আমরা যার সিচুয়েশনগুলো এই হাদিসগুলোতে পড়বো, আল্লাহি হি ওয়াজ দ্য প্রফেট অফ আল্লাহ, দ্য মোস্ট বিলাভেড টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা যাতে এটা ফিল করি, এন্ড আমরা দেখবো যে হাউ হি ডেল্ট উইথ দিস দুনিয়া, সুবহানাল্লাহ, হাউ হি লুকড এট দিস দুনিয়া, হাউ হি কিভাবে দুনিয়াটা চেয়েছেন আল্লাহর কাছে, আমরা সেটা দেখবো হাদিসগুলোর মধ্যে। আমরা প্রত্যেকে যাতে I want to re-emphasize this, আমরা প্রত্যেকে যাতে এটাকে, ইনফ্যাক্ট আমি আর ভাই আপনি, আমরা দুজনের জন্য, কেউ বেনিফিটেড হোক না হোক, আপনারা আমার মনে করেন সেই আপনাকে আমি রাতে হোয়াটসঅ্যাপে কল দিছি and we are having that conversation, ইনশাআল্লাহ with that intention আমরা যাতে এই হাদিসগুলোর দিকে তাকাই এবং আমরা যেন দেখি। So inshallah, by the blessing and barakah of Allah subhanahu wa ta'ala,